হঠাৎ ঠিক হলো যে আজকে ডিনারটা একটু বাইরে করি, তাই চলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে, যেটা আছে অফার ছিল, তাই আর দেরি না করে বেরিয়ে গেছি। টেবিল বুকিং ছিল আমাদের 7টা থেকে, তা আমরা 7টার মধ্যে ইন করে গেছি, আর আমরাই ছিলাম প্রথম কাস্টমার। সে যাই হোক, 600 টাকা করে অফার ছিল। এমনি সময় 800 টাকা থাকে কি তার বেশি থাকে। 600 টাকা করে অফার ছিল পার হেড। প্রচুর মেনু, খেয়ে মোটে শেষ করা যায় না, এত সুন্দর সুন্দর সব আইটেম রয়েছে। তা তোমাদের সাথে সবটা শেয়ার করব। আগে চলো মেনু কার্ডটা শেয়ার করি। আজ আবার মেয়েকে নিয়েও এসেছি। শুধু ভয় হচ্ছে মেয়ে কখন বায়না না ধরে যে বাড়ি যাব। একটা জায়গায় বেশিক্ষণ থাকতে তো আর বাচ্চাদের ভালো লাগে না, আমরাই বোর হয়ে যায়। আর ও এখানে এসে কী করবে? ওর তো সেরকম কোনো ব্যাপার নেই যে খেতে হবে, কারণ ও তো এইসব বাইরের খাবার খেয়ে অভ্যস্ত না, যেটা আমরা অভ্যস্ত। তো আমার ওটা নিয়ে একটু ভয় লাগছিল যে কি ও করবে। তা মোটামুটি সত্যি কথা বলতে সেরকম কোনো অসুবিধাও করেনি। ফার্স্ট দিয়ে গেল গ্রিন চিলি সস আর সুইট টমেটো সস। এই সসটা মানে যেটা সেকেন্ড, সেটা না খেতে খুব মিষ্টি, ঠিক আমার ভালো লাগেনি। কিন্তু গ্রিন যে চাটনিটা ছিল দারুণ। প্রথম যে আইটেমটা ছিল সেটা হলো, দেখতেই পাচ্ছ প্লেটের উপরে রাখা, আর সেকেন্ড আইটেম ছিল ফুচকা। প্রথম যে আইটেমটা ছিল সেটা খেতে যে খুব ভালো সেটা বলবো না। পাওভাজির যে পাওগুলো হয় তার ভেতরে চিকেনের এই আইটেমটা, তো আমি এটা প্রথম একবার খেয়েছি, খেয়ে আর দ্বিতীয়বার খাইনি, কারণ না আর অনেক খাবার খেতে হবে। পাউরুটিটা যদি এখনই খেয়ে নিই তাহলে জল খেলেই পেটটা ফুলে যাবে, বাকি আইটেমগুলো খেতে পারবো না। তাও একবার একটু টেস্ট করে দেখতেই হয় যে জিনিসটা কেমন। বাবারে বাবা, পেছনে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কপিরাইট ক্লেম না চলে আসে, তার জন্য ভয়েসটা কমিয়ে দিতে হলো। এখন আমরা চলে যাব ফুচকাতে। ওই দিনকে আমার সত্যি ফুচকা খেতে খুব মন করছিল। আমি ভাবতে পারিনি যে এখানে ফুচকাটাও পাওয়া যাবে। আমার মেয়েকে দেখো চুপচাপ বসে আছে, ওর জন্যও ফুচকা রেখেছি। ও এটা খেতে খুব ভালোবাসে, আলু ছাড়া ফুচকাটা দিলেও খুব সুন্দর খায়। তোর বাবা বলল আমিও খাবো, আমার একটু ভিডিও করে দাও। বললাম তুমি খাও, আমি করছি। বললাম না, মেয়ের এই ফুচকা খুবই প্রিয়। আর ফুচকা এমন একটা জিনিস যেটা বাচ্চা বুড়ো মাঝবয়সী সবাই ভালোবাসে। চলো পরে কি আছে দেখা যাক। সেকেন্ড আইটেম ছিল আলু টিক্কি, যেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে মাছ মাংস না, কিন্তু খেতে একদম মনে হচ্ছে না যেটা আমি আলু খাচ্ছি। আর সাথে ছিল ক্রিপসি বেবিকর্ন, এত সুন্দর খেতে, দারুণ টেস্ট ছিল। এই আইটেমটা না সত্যি খুব টেস্টি, আর আমার বরেরও খুব ভালো লেগেছে। ও তো 2বার নিয়েছে, আমি আবার 2বার নিইনি। আরও অনেক কিছু আছে তো, সেগুলো খেতে হবে। তো একটা জিনিস নিয়ে খেলে পেট ভরালে চলবে, কিন্তু 2বার নিইনি, কেননা খুব পেট ভার করে এইসব জিনিস। যেই না মুখে দিলাম, বেশ একটা ঝাল ঝাল, আবার এদিকে একটু মিষ্টি মিষ্টি, মানে দুটোর কম্বিনেশনে আইটেমটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমার বরের আবার পছন্দ হয়নি, বলে চিকেনের আইটেম ভাবলাম, তা আলু এটা ঠিক আমার ভালো লাগলো না। ওর আবার ভালো লেগেছে কি বেবিকর্নের যে ফ্রাই, সেটা খুব ভালো লেগেছে। ওর বাবা বললো যে মেয়েকে একটু দাও, তা আমি বললাম আমার তো শেষ হয়ে গেছে, তোমার থেকে একটু দাও। যেই মুখে দিয়েছি থুতু করে ফেলে দিয়েছে, মানে কি না কি ওকে দিয়েছি। ওর প্রিয় খাবার ওকে না দিলে অন্য কিছু যদি দিই, টেস্ট করে তো মানুষ একটু দেখে, না না করবেই না। হোক, এখন আসল জায়গায় আসা যাক, যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সেটা হলো গ্রিল। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না। মানে তাওয়া টাইপের, নিচে কয়লা রাখা আছে যেটা জ্বলছে, আর এগুলো দিয়ে রেখেছে, সেগুলো অটোমেটিক গরম হবে। আর এটা ছিল তন্দুরি,
ছোট ছোট সাইজ ছিল, বেশি বড় দেয়নি, ওটাই ভালো, কেননা অত বড় দিলে খাওয়াও যেত না, ওইটা খেলেই পেট ভরে যেত। যদি আমি আরেকবার চাই আরেকবার, কারণ যদি 10-12 চাই 10-12 ওটা দিয়ে যাবে, তো অসুবিধা নেই। তন্দুরিটা কিন্তু খুব টেস্টি ছিল, মানে যেরকম দোকানে হয়, তোমরা তো আশা করি খেয়েইছো। মানে ইচ্ছে ছিল যে আর একটা নিই, কিন্তু আরও আইটেম খেতে হবে, তাই জন্য নিইনি। আমার মেয়েকে দেখো একবার কীভাবে বসে আছে আহারে, বেচারা। ওকে দিয়েছি, কিন্তু প্রথম প্রথম খেতে চায়নি, পরে খেয়েছে। আর আমার বরকে দেখো, বাবারে বাবা, আর একটু ক্যামেরার দিকে তাকাও। এবার রোস্টেড চিকেনে চলে আসি। এগুলো মোটামুটি তন্দুরের মতো টিক্কা টাইপের, কিন্তু খেতেও মোটামুটি একই, একটু নরম আর একটু শক্ত, এরকমই যা। তা এখন আমি হাত দিয়ে খাচ্ছি, হয়তো তোমরা বলবে যে চামচ থাকতে চামচ কেন ব্যবহার করছি না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, তো খাওয়াতে খাওয়াতে হাত লাগাতে হচ্ছে, তো ভাবলাম দূর আমি নিজেই হাত দিয়ে খাই, আবার চামচ টামচ পরে, বাঙালি বলে কথা, হাতেই সব কিছু। একটু তো মানুষে খেয়ে দেখে, না না ও তো খাবেই না, ওকে ফুচকা দাও, চাউমিন দাও, ডিম দাও, সেগুলোও খাবে, চিকেন খাবে, কিন্তু এই জিনিসটা ঠিক ও চিনতে পারছে না, তো তাই খেতে ওর আপত্তি। কিন্তু একবার খেয়েছিল, টেস্ট পেয়েছিল, তো বারবার খাচ্ছিল। তুই খাবি না যখন আমিই খেয়ে নিই। একটা মাছের আইটেম ছিল, আর মাছটার নাম ছিল বাসা মাছ। সেই মাছটা কীরকম দেখতে হয় আমি জানি না, কিন্তু এর যে মেনুটা ছিল খুব টেস্টি। এই মাছেরই কোনো একটা আইটেম, এত সব নাম, সেই নামগুলো আর মনে রাখা যায় না। এটা দিয়ে গেছিলো স্পেশালি আমার মেয়ের জন্য, একটু নরম তো, আর খেতেও ওর সুবিধা হবে, কিন্তু বদমাইশ মেয়ে, সে খায়নি। তাই তুই না খা না খা, আমিই খাই। তারপর চলে আসি নেক্সট আইটেম। এটা যে চিংড়ি মাছের একটা আইটেম, এটা 2 পিস দিয়ে গেছিলো, নামটা বলে যায়নি ওরা, আর আমারও জিজ্ঞাসা করা হয়নি। 2 পিসই কিন্তু খেতে খুব সুন্দর ছিল, আর একবার চাইলেও পাওয়া যেত, কিন্তু কি মনে হলো চাইলাম না। অন্যান্য আইটেম খাবো, কী দিয়ে যাবে, সেই মানে তার ওইসবে ভাবতে ভাবতে আর একবার যে চাইবো ভুলেই গেছি। কৌশিক আবার চিকেনের আইটেমটা, মানে যে চিকেন তন্দুর ছিল ছোটো ছোটো পিসে, সেটা আবার আরেকবার অর্ডার দিয়েছিল, তো ওটাই ও খাচ্ছে। বললাম এত ভালো লাগলো। আমার মেয়েকে দেখো, ও চামচ দিয়ে খায়। এটা খেতে হবে না, পড়ে গেছে, আওয়াজ করে না। ভালো। এবার চলে আসি মানে স্পেশাল যেটার জন্য আমার আশা, সেটা হলো অক্টোপাস। আমি কোনোদিনও খাইনি, আর আমার বর খেয়েছে, আমার খুব শখ ছিল যে অক্টোপাস আমি একটু খাবো। তো এইটা হলো অক্টোপাসের যে একটা পিস, আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে আমি দেখে অবাক। তা এত টেস্টি ছিল যে আমি 2বার অর্ডার করেছি। মানে 2বারই, আরেকবারও চাইতে পারতাম, কিন্তু চাইলাম না, কেননা এটা খুব স্পাইসি। আমি তো খুঁজছি অক্টোপাসের পিসগুলো, ছিল পরের, মানে প্রথমবার অনেকগুলো পেয়েছি, দ্বিতীয়বার আর পাইনি। একটা ছোট্ট ভুল হলো কি, ওটা যদি অনেকক্ষণ ভিডিওটা করতাম, মানে অক্টোপাসের ব্যাপারটা, তো আমার ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে মানে খোলাখুলি দেখাতে পারলাম না। আমিও আমার মেয়েকে একটা থালা দিয়ে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে চাউমিন, সস, না চাউমিন এখনও দিইনি, ওটা পরে দেবো, সস আর ওই আলু, মানে আলু ভাজা ওর জন্য ভেজে এনেছে, সেই ভাজা দিয়েছি। বাবারে বাবা, গুন্ডা একটা। এবার আমরা চলে আসছি বুফেতে। ওর হাঁটার স্টাইলটা একবার দেখো তোমরা, এটা মেয়ে এভাবে হাঁটে, এটা ছেলেদের মতো হাঁটা। এটা হচ্ছে বুফে মেন কোর্স, এখানে ভাত, ডাল, সবজি, ডিম, মাছ, মাংস সবই এখানে পাওয়া যাবে। বিরিয়ানিটা এখানে নেই, বিরিয়ানিটা আবার এই সাইডে আছে। চলো দেখি কি কি আইটেম আছে। এখানে আছে ভাত আর ডাল, আমি নিইনি, ভাত ডাল তো বাড়িতেই খাই, আবার এখানে কি করতে ভাত ডাল খাবো। এবার দেখি এখানে কি আছে। এখানে আলুর দম আছে, আর এদিকে পনিরের কোনো একটা আইটেম আছে। এই সাইডে কি আছে দেখি, এই সাইডে আছে চাউমিন, আর এদিকে ফুলকপির রোস্ট, মানে ফুলকপি ক্রিম দিয়ে তৈরি। বাবারে বাবা, বাজে খেতে, খাইনি। এখানে আছে পোলাওটা অত্যাধিক মিষ্টি ছিল,
আমার বর খেয়েছে, আমি খাইনি। পাঁপড় আছে এদিকে আছে স্যালাড আছে, হ্যাঁ আলুর দমের মতো কি একটা আইটেম আছে, রায়তা আছে, শসা আছে, গাজর আছে। আমি অল্প অল্প করে সব নিয়েছি। এখানে চাটনি আছে, এখানে একটা চিলি চিকেন আছে এটা, আর এদিকে আছে চিকেনের আইটেম, মানে চিকেন কষা। আর আছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এখানে আছে ভেজ পোলাও, তারপরে আবার চিকেনেরই কোনো একটা কিছু হবে, চিলি চিকেন টাইপের। আর এখানে ডিম আছে আর মাছ। এই হচ্ছে বুফেতে। এখান থেকে প্লেট নিতে হবে আর নিজেদের ইচ্ছে মতো যা যা আইটেম খাবে নিতে পারো। আমিও নিয়েছি। কি নিয়েছি চলো দেখি। চাউমিন নিয়েছি, শসা নিয়েছি, পাঁপড় নিয়েছি, ওদিকে ডিম নিয়েছি আর একটা মাছ নিয়েছি। তা চাউমিন আমার, মানে চাউমিনটা বেসিক্যালি নেওয়া মেয়েটার জন্য, পাঁপড়টা নেওয়া মেয়েটার জন্য। ডিম 2 পিস নিয়েছি, একটা মেয়েকে দেবো। ডিম বাঙালি, আমি ডিম ভীষণ ভালোবাসি। ডিম যখন দেখেছি নেব। চাউমিনটাও আমার বেশ প্রিয়। আমার বরকে দেখো কি নিয়েছে কে জানে, ও মনে হয় পোলাও আর মানে চিকেন কষা বা চিলি চিকেন কিছু একটা নিয়েছে। আর ওকে দেখো ডিম খাচ্ছে আমার মেয়ে। ডিম আমার মেয়ের ভীষণ প্রিয়। কুসুমটা দিইনি, কুসুমটা আমি খেয়ে নিয়েছি। আর আমার এই সব পার্ট শেষ হয়ে গেছে, এবারে আসছি অন্য পার্টে। সেটা হলো এখানে স্যুপ ছিল, স্যুপ অনেক ধরনের স্যুপ ছিল। স্যুপটা না তোলা হয়নি জানো তো। আমি আর একবার মানে চাউমিন নিয়েছি আর এই স্যুপ দিয়ে খাচ্ছি, স্যুপও খাচ্ছি চাউমিনও খাচ্ছি। তো মোটামুটি স্যুপটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর সবার শেষে বরকে রিকোয়েস্ট করলাম যে আমি আর দিতে পারছি না, একটু তুমি নিয়ে আসো। তো বিরিয়ানি আর মটন কষা। মটন কষাটা না এত সুন্দর, আর যা চাই খাও, যত ইচ্ছে খাও। তো যত ইচ্ছে যেই সব জায়গায়, সেখানে না অত যত ইচ্ছে খাওয়া যায় না, তখন মনে হয় যেন পেটটা ভরা ভরা। আর ও নিয়েছে পোলাও আর খাসির মাংস। খাসির মাংসটা টেস্টটা আমার মানে একটু মানে বিয়েবাড়ি স্টাইলের মতোই লাগলো। মেয়েকে কেক ধরিয়ে দিয়েছি, ও কেক আলু ভাজা নিয়ে আপাতত বসে আছে, ওটা নিয়ে চটকাচ্ছে। যা করেছে না তোমাদেরকে কি বলবো, নিচে ফেলে ওপরে ফেলে, মানে ওকে নিয়ে আর কোথাও যাওয়ার মতো না। ওর বাবা তো বলে দিয়েছে ওকে নিয়ে আমি আর কোথাও যাব না, খুব দুষ্টুমি করে। ওর বাবার পোলাওটা বেশ ভালো লেগেছে, বিরিয়ানি ওর বাবা খায়নি। এখন দেখো লোক পুরো ভরে গেছে। তখন যখন এসেছিলাম তখন তো তোমরা দেখলে ফাঁকা ছিল, এখন পুরো লোক ভরে গেছে। মানে লোক হয়, লোক মানে প্রচুর লোক হয়, ফাঁকা সিট থাকে না। আর সবার শেষে আইসক্রিম আর ফ্রেশ লাইম সোডা, এটা ছিল সবার শেষে। এটা খেয়ে না মুখটা জাস্ট ফ্রেশ হয়ে গেল। আইসক্রিম অনেক ধরনের ছিল, আমি পান আইসক্রিমটা নিয়েছিলাম। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। যদি খারাপ লাগে তাহলে সেটাও বলো, অন্তত কমেন্ট করো। ভালো খারাপ যাই হোক কিছু একটা বলো। আজকের মতো তাহলে চলি। আমার মেয়েকে দেখো ঘুরঘুর করছে। তোমাদেরকে তো এগুলো দেখানোই হয়নি। এখানে না অনেক মিষ্টির আইটেম ছিল, তরমুজ ছিল। তরমুজ কে খায় ভাই? তাও যাই হোক, এগুলো মোটামুটি খেয়েছি। আর এই সাইডটা হচ্ছে আইসক্রিমের দিকটা। তো চলো টাটা, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো কিন্তু।